শব্দর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস? আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বড়, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়নতম। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লইছিলে মোরে, না জানি কিসেরও আসে। লেগেছি কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধনিয়াছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে না। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুম ঘোর। শিথিল হয়েছে বাহু বন্ধন, মদিরা বিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নমস্কার। এটা আমরা মোটামুটি সবাই জানি যে একটা সময় রবীন্দ্রনাথ নাস্তিকতার চর্চায় মেতেছিলেন, নিজেই বলেছেন তিনি। কিন্তু গীতাঞ্জলির যুগে এসে যে রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি, তিনি কিন্তু আদপেই নাস্তিকতার চর্চা করা কোনো মানুষ আর নন, আদপেই নন। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ একেবারে আস্তিক মানুষ। সমকালীন সময়ের সামগ্রিক একটা দুর্বিপাক হয়তো তাকে এই আস্তিকতার দিকে ঠেলে দিয়েছিল। একটা জিনিস খেয়াল করবেন, ঊনবিংশ শতাব্দীর যে রবীন্দ্র কাব্যগ্রন্থাবলী, তাতে কিন্তু ঈশ্বর সংক্রান্ত কথা খুব বেশি কিছু নেই। কাব্যগ্রন্থাবলী, আবারও বলছি, গানে প্রচুর আছে, প্রচুর ব্রহ্মসঙ্গীত লিখেছেন, ব্রহ্মসঙ্গীতের সিংহভাগই সেই সময় লেখা। কিন্তু কাব্যগ্রন্থাবলীতে সেই ঈশ্বরের কথা আমরা সেভাবে কিছু পাই না ঊনবিংশ শতাব্দী।
অথচ 20 শতকের গোড়া থেকেই তার কাব্যচর্চার যে প্রধান স্রোত, সেখানে আধ্যাত্মিকতার একটা প্রবল ভর পাওয়া যাচ্ছে। বস্তুত 1899 সালের কল্পনা থেকেই এই ব্যাপারটা শুরু হয়ে গিয়েছিল। তারপর 1901 সালে আসছে সেই বই মহর্ষি দেবকে উৎসর্গ করা নৈবেদ্য। এইভাবে ধাপে ধাপে এগোতে এগোতে আমরা এসে পৌঁছচ্ছি কোথায় না, গীতাঞ্জলিতে, মিস্টিক সুরে পূর্ণ একটা গান কবিতার জগৎ। 1316 আষাঢ় থেকে 1317 শ্রাবণ বাংলা গীতাঞ্জলি রচনার মূল ঝোঁকটা হচ্ছে এই কালপর্বের। বাংলা গীতাঞ্জলি কেন বলছি, তার কারণ ইংরেজিতে যেটা সং অফারিংস, যার বাংলা করলে আবার গীতাঞ্জলি হয়, সে বই কিন্তু এই বইয়ের পুরোপুরি ইংরেজি অনুবাদ নয়। তাতে অন্যান্য আরো অনেক কবিতার গানের অনুবাদ আছে অন্যান্য বই থেকে আগের পরের। কিন্তু বাংলা গীতাঞ্জলির মূল ঝোঁকটা হচ্ছে ওই 1316 আষাঢ় থেকে 1317 শ্রাবণ। কিন্তু তৎসত্ত্বেও দেখব 1313 থেকে 1315 মধ্যে লেখা বেশ কিছু গানকে রবীন্দ্রনাথ অভিন্ন ভাবসূত্রে গাঁথা হিসেবে বিবেচনা করে এই বইয়ের অন্তর্ভুক্ত করেছিলেন। এখন গীতাঞ্জলি রচনার যে যুগটা, এটা স্পর্শ করে রয়েছে রবীন্দ্রনাথের জীবনে অধ্যাত্ম চেতনা বিকাশের একেবারে তুঙ্গতম সময়টিকে। কিন্তু গীতাঞ্জলি কি শুধুই কবির অধ্যাত্ম আকুলতার কবিতা, আর কিছু নেই তাতে? আমরা যদি একটু অন্য দিক থেকে চেষ্টা করি দেখার, তাহলে দেখব যে আধ্যাত্মিক আলোড়ন তো আছেই, কিন্তু তার পাশাপাশি গীতাঞ্জলিতে ভীষণ সত্য হয়ে উঠেছে গীতাঞ্জলি লেখার 3 বছর পরে অ্যান্ড্রুসকে লেখা রবীন্দ্রনাথের একটা চিঠির একটা কথা। সে কথাটা কি, আমি একটু পড়ি। আমার জীবনের সত্যিকারের উদ্দেশ্য একটাই, আমি যা তার ধ্যানরূপ সম্পূর্ণ হতে দেওয়া। এখন এই যে নিজের ধ্যানরূপকে সম্পূর্ণ করে তোলবার, অর্থাৎ আত্মসত্তার পূর্ণ বিকাশের এই যে সাধনা, এইটের মধ্যেই কিন্তু গীতাঞ্জলির অধ্যাত্ম ভাবনার মূল চাবিকাঠিটা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধ্যানরূপ সম্পূর্ণ করা ব্যাপারটা কেমন? এটা দিয়ে রবীন্দ্রনাথ কি বলতে চাইলেন? টমাস মানের একটা উদ্ধৃতি আছে বিখ্যাত, যে মানুষ যেদিন নিজেকে জেনে নিতে পারে আপনার সত্য স্বরূপে, সেদিনই সে হয়ে ওঠে এক অন্য সত্তা। অর্থাৎ নিজের ভেতরে, নিজের এই আমির মধ্যে, সেলফের মধ্যে আরেকটা অন্য আমিকে খুঁজে নেওয়া। এই যে আমিকে খুঁজে নেওয়া, এইটি কিন্তু রবীন্দ্রনাথের একটা আজীবনের সাধনা ছিল, এটা আমরা জানি, আজীবনের সাধনা। এবং নিজের ভেতরে একটা স্বতন্ত্র আমিকে তিনি আবিষ্কারও করেছিলেন। তার নিজের বলা একটা কথা এখানে খুব জরুরি, যে আমার নিগূঢ়তার মধ্যে যে একটি বৃহৎ অতি পুরাতন আমি আছে, যে বিশেষ রূপে আমার জীবনের দেবতা, আমি তাহাকেই ধরিয়া ফেলিবার চেষ্টায় উদয়াচল হাতড়াইয়া বেড়াইতেছি। জীবনের দেবতা কথাটা খেয়াল করুন। ওই যে অতি বৃহৎ অতি পুরাতন আমি নিজের নিগূঢ়তার মধ্যে, সেইটা কি বলছেন, বিশেষভাবে তার জীবনের দেবতা, অর্থাৎ অন্যের জীবনের দেবতা। অন্যের দেবতা ইনি নন, ইনি বিশেষভাবে আমারই দেবতা। এই উদ্ধৃতিটা খুব জরুরি। এইখানেই কিন্তু এই জীবন দেবতা আর বিশ্ব দেবতার এই যে দোলাচলটা, এইখানে আমাদেরকে ঢুকতে হয় যদি আমাদের গীতাঞ্জলির অধ্যাত্ম লোক বুঝতে হয়। গীতাঞ্জলি, অন্তত বাংলা গীতাঞ্জলি, আবারও বলছি, সেটা কিন্তু নির্বিকল্পভাবে ঈশ্বর ভাবনার ফসল ছিল না। বাংলা গীতাঞ্জলির মধ্যে অন্য অনেক কিছু আছে, মানুষ, প্রকৃতি এবং ঈশ্বর, এই নিয়েই কিন্তু গীতাঞ্জলির ভাবজগৎটা ত্রিধা বিভক্ত। এখন বিশ্বদেবতা কি? বিশ্বদেবতা হচ্ছেন ঈশ্বর। এই বিশ্বের তিনি পিতা। সূর্য, শশী, নক্ষত্রলোক তার ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু রবীন্দ্রনাথের জীবন দেবতা, তিনি কিন্তু সেই অর্থে কোনো ঐতিহ্যগত অধ্যাত্মবোধ সঞ্জাত নন।
তার নিজের ভাষায় নিজেই বলছেন তিনি যে ধর্মশাস্ত্রে যাহাকে ঈশ্বর বলে আমি তাহার কথা বলি নাই। মানে জীবন দেবতা আমাদের ধর্মশাস্ত্রের ঈশ্বর নন, পরিষ্কার বলেই দিচ্ছেন রবীন্দ্রনাথ। এবং একটু আগের উদ্ধৃতিটাই কি দেখলাম যে তিনি বিশেষ রূপে আমার জীবনের দেবতা, যিনি বিশ্ব দেবতা, যিনি ঈশ্বর, তিনি বিশেষভাবে আমার ঈশ্বর, এটা আমি বলতেই পারি না। ঈশ্বর সকলের, কিন্তু জীবন দেবতা বিশেষভাবে কবির, এবং তিনি বলছেন যে ধর্মশাস্ত্রে যাকে ঈশ্বর বলে আমি তার কথা বলিনি। তাহলে তিনি কার কথা বললেন? এখন এইটে বুঝতে গেলে একটা তথ্য আপনাদের মনে রাখতে হবে, এটা অনেক পরের ঘটনা কিন্তু তথ্য হিসেবে জরুরি। সেটা হলো রবীন্দ্রনাথ তো প্রচুর বাংলায় পারিভাষিক শব্দ করেছিলেন। তো এই জীবন দেবতা এইটা একটা পারিভাষিক শব্দ, যেটা হচ্ছে আসলে একটা ইউরোপীয় শব্দের বাংলা পরিভাষা, দ্যাট ইজ ডিমন। হ্যাঁ, এর মূলে একটা ল্যাটিন, এটা একটা ল্যাটিন শব্দ, এর মূলে একটা গ্রিক শব্দ আছে যেটা হচ্ছে দাইমন। হ্যাঁ, এখন এই দাইমনের কাজটা কি? গ্রিক ঐতিহ্যে আমরা যেটা পাই প্লেটোর লেখায় বাইতে, সেটা হচ্ছে যে দাইমন মানুষ এবং ঈশ্বরের মধ্যে সে একটা যোগসূত্র, একটা পারাপার করে, ফেরি অ্যাক্রস, পারাপার করে। ঈশ্বরের উদ্দেশ্যে সে মানুষের যা কিছু নিবেদন সেটা নিয়ে যায়, আবার মানুষের উদ্দেশ্যে ঈশ্বরের যে আদেশ সেটা সে মানুষের কাছে নিয়ে আসে, মানুষের সমীপে নিয়ে আসে। ফলে মানুষের কথা ঈশ্বর সন্নিধানে, ঈশ্বরের কথা মানুষের সমীপে, এই হচ্ছে এই দাইমনের কাজ। এবং যেহেতু এই দাইমন সে ঈশ্বর এবং মানুষের মধ্যে একটা দুতিয়ালি করছে, দূতের কাজ করছে, ফলত এই দাইমন যে নিজে কোনো মতেই ঈশ্বর হতে পারে না, এটা তো সতই প্রমাণিত একটা ব্যাপার। কি করে সে ঈশ্বর হবে? সেই তো ঈশ্বর আর মানুষের মধ্যে যোগাযোগটা ঘটাচ্ছে। দেন হাউ ইট ইজ পসিবল যে সেই নিজেই ঈশ্বর? নিজেই তো নিজের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এই দাইমনের সঙ্গে জীবন দেবতাকে রবীন্দ্রনাথ তার এই যে জীবন দেবতা ভাবনা সেটাকে তিনি মিলিয়েছিলেন। এই দাইমনের কনসেপ্টটা কিন্তু পুরনো, এটা গ্রিক ঐতিহ্য থেকে এসেছে। সেইটার সঙ্গে নিজের এই জীবন দেবতা ভাবনাটাকে তিনি মিলোচ্ছেন। এবং 1903 সালে 17 ফেব্রুয়ারি তিনি প্রেসিডেন্সি কলেজে ফিলসফির অধ্যাপক ছিলেন মোহিতচন্দ্র সেন, তাকে একটা চিঠি লেখেন। এই চিঠিটা আপনারা সঞ্চয়িতার পিছনে গ্রন্থ পরিচয়ে দেখতে পাবেন, বা এমনি চিঠিপত্রের মধ্যে তো পাবেনই, ওইখানে ওটা আছে, জীবন দেবতা প্রসঙ্গে এই চিঠিটা আছে। কি বলছেন রবীন্দ্রনাথ সেই চিঠিতে? যাহার মধ্যস্থতায় ঈশ্বরের সহিত আমার যোগ, ঈশ্বরের বার্তা, আদেশ ও আনন্দ যে আমার মধ্যে আনয়ন ও সঞ্চয় করিবার চেষ্টা করিতেছে, সেই হচ্ছে জীবন দেবতা। অর্থাৎ ওই যে বললাম, ঈশ্বরের আদেশ মানুষের সমীপে নিয়ে আসার কাজ করছে। এখন রবীন্দ্রনাথের এই যে জীবন দেবতা কল্পনা, এইটার মূলে কিন্তু একটা রোম্যান্টিক কবির প্রেম চেতনা ছিল। আমি আগেই বললাম যে এটা কোনো অধ্যাত্ম চেতনা থেকে আসেইনি। কেমন? রবীন্দ্রনাথের কবি জীবনের ভাষ্যকার আচার্য জগদীশ ভট্টাচার্য, তিনি তার যে অভিমত, তার অভিমত হচ্ছে এই যে কবির নতুন বৌঠান কাদম্বরী দেবী, তিনিই ছিলেন একাধারে কবির মানসী, তার মানস সুন্দরী, তার জীবনের সৌন্দর্যলক্ষ্মী, অন্তর্যামী এবং জীবন দেবতা। কাদম্বরীর যে আত্মবিসর্জন, তার মৃত্যু, সেই মৃত্যুর পরে এই জীবন মৃত্যুর সীমাটাকে কাদম্বরী তো ছাড়িয়ে গেলেন, কিন্তু ছাড়িয়ে যাওয়ার ফলে কি হলো, তিনি কবির যে প্রেম চেতনা, যে সৌন্দর্য চেতনা এবং যে জীবন দেবতা চেতনা, তাতে তিনি নানান ভাষায় আলম্বন এবং উদ্দীপন বিভাব রূপে তিনি বিরাজ করেছেন। এটা জগদীশবাবু দেখিয়েছেন তার রচনায়, কবি মানসী তার বিখ্যাত বই। পরবর্তীকালে তারই শিষ্য আমার অধ্যাপক আচার্য তপব্রত ঘোষ, তার একটি লেখার অংশ আমি এখানে পড়ছি। এই লেখাটা কিছুকাল আগে তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন। এই জীবন দেবতা বুঝতে গেলে এই লেখাটা খুব জরুরি। কি বলছেন যে কাদম্বরীর মৃত্যু হচ্ছে 1884-তে, তার মৃত্যুর পর 1890 সালে মানসীতে জীবন দেবতা দেখা দিলেন। অনুপম জ্যোতির্ময়ী সেই মাধুরী মূরতিকে রবীন্দ্রনাথ সযত্ন স্থাপন করলেন তার হৃদয় আসনে। এটা মানসী কাব্য রেফারেন্সটা দিচ্ছেন স্যার।
এবং তারপর কি করলেন, প্রেমের আরতি প্রেমের প্রদীপ জ্বালিয়ে তিনি শুরু করলেন সেই জ্যোতির্ময়ীর আরতি। এই জ্যোতির্ময়ী হচ্ছে জীবন দেবতার একটি পুনরাবৃত্ত সাংকেতিক এপিথেট। স্যারের ভাষায় যিনি জ্যোতিরেন্দ্রনাথের পত্নী তিনিই জ্যোতির্ময়ী। এবং লক্ষ্য করুন, মানসীতে রবীন্দ্রনাথ জীবন দেবতার আরতি করছেন, অর্থাৎ রবীন্দ্রনাথ নিজে উপাসক, জীবন দেবতা হচ্ছেন তার উপাস্য। একটি ভক্ত করেছে নিত্য আরতি সেই। কিন্তু এরপর 1896 চিত্রায় গিয়ে জীবন দেবতাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথের প্রশ্ন, জেলেছ কি মোরে প্রদীপ তোমার, করিবারে পূজা কোন দেবতার, রহস্যে ঘেরা অসীম আধার মহামন্দির তলে। এই যে দেবতা, এই জীবন দেবতা নয়, করিবারে পূজা কোন দেবতার, ইনি জীবন দেবতা নন, এই তুমি হচ্ছেন জীবন দেবতা। অর্থাৎ এইখানে জীবন দেবতা উপাসক, আর জীবন দেবতার উপাস্য হচ্ছেন আরেকজন দেবতা। আপাতভাবে তপব্রত ঘোষের কথাটা খুব জরুরি এখানে। আপাতভাবে এই বয়ান দুটো বিরোধী মনে হতে পারে, কিন্তু এর পরিপূরকতার মধ্য দিয়েই কিন্তু রাবীন্দ্রিক ত্রিক বা ট্রিনিটি ব্যাপারটা তৈরি হয়ে উঠছে। এটা তিনি দেখিয়েছেন তার ওই লেখায়, যে মর্তে রবীন্দ্রনাথ তিনি কি করছেন, তিনি প্রেমের প্রদীপ জ্বালিয়ে জীবন দেবতার আরতি করছেন। সেই রবীন্দ্রনাথকে নিজের প্রদীপ হিসেবে জ্বালিয়ে নিয়ে জীবন দেবতা যিনি, তিনি মর্ত থেকে স্বর্গে আরতি করছেন অন্য কোন আরেক দেবতা। এই হচ্ছে বিশ্বদেবতা, জীবন দেবতা, রবীন্দ্রনাথ এই সম্পর্ক, তেথাক সম্পর্ক, আমরা ত্রিক বা ট্রিনিটি বলছি। স্যারের এই লেখাটা পড়তে পড়তেই আপনাদের মনে পড়ে যাবে সেই বিখ্যাত গান, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। এটা গীতালির গান, কিন্তু এই জিনিসটা গীতাঞ্জলিতেও আপনারা পাবেন, এই ট্রিক বা ট্রিনিটির অস্তিত্ব। কিভাবে পাবেন আমি দেখাচ্ছি এবারে। গীতাঞ্জলির যুগে কবি তার জীবন দেবতা এবং বিশ্বদেবতা অর্থাৎ ঈশ্বরকে নিয়ে এই ত্রিকের ছবি বহু গানে তিনি রচনা করেছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তার দেখা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তার দেখা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সন্ধ্যাবেলা আরতি হয়নি আমার শেখা, নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, তব জীবনে আলোতে জীবন প্রদীপ জালি, হে পূজারি
আলোতে জীবন প্রদীপ জালি হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা আমিও সেথায় জেলেছি একটি জ্যোতির রেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। এই গানটি স্যার আমাদের পড়িয়েছিলেন, আচার্য তপব্রত ঘোষের কাছেই এই গান আমার শিক্ষা করার সুযোগ হয়েছে, মানে সাহিত্যিকভাবে শিক্ষা করার সুযোগ হয়েছে। এই গানে দেখুন, ভক্ত সেথায় খোলদার আজ লবতার দেখা, অর্থাৎ ওই যে দেবতার কথা বলছি, নিভৃত প্রাণের দেবতা, নিভৃত প্রাণের দেবতা বলেই ইনি বিশেষ রূপে আমার জীবনের দেবতা ভেবে নিলে কিন্তু হবে না। এই দেবতা হচ্ছেন ঈশ্বর, কেননা এই গানে আমরা পাচ্ছি কি তার উদ্দেশ্যে নিখিল পূজালোক রচনা করছে, এই গানে আছে। তো নিখিল যার উদ্দেশ্যে পূজালোক রচনা করছে সে কখনোই বিশেষ রূপে কবির জীবনের দেবতা হতে পারে না, তিনি নিখিলের ঈশ্বর, ঈশ্বর তিনি। আর ওই যে ভক্ত যাকে কবি বলছেন দরজাটা খোলো, সেই ভক্ত হচ্ছেন জীবন দেবতা। কেমন? তিনি পূজারী, তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি হে পূজারী আজ নিভৃতে সাজাবো আমার থালি। তিনি হচ্ছেন পূজারী, তারই জীবনের আলোয় কবি নিজের জীবন প্রদীপটাকে জ্বালিয়ে নিয়ে বিশ্বদেবতার আরতি কর্মে লাগবেন। ওই ঠিক স্যারের যেটা আমি দেখালাম একটু আগে স্যারের লেখাতে, যে ওই জেলে ছকি মোরে প্রদীপ তোমার, ওই যে ছবিটা, ঠিক সেই ছবিটাই কিন্তু গীতাঞ্জলিতেও আসছে। ওটা চিত্রায়, এটা গীতাঞ্জলিতে। এখন এই চিত্রা আর গীতাঞ্জলির মাঝখানে একটা ব্যাপার হয়েছে, সেটা কি হলো? সেটা হলো যে 1311 বঙ্গাব্দে হরিমোহন মুখোপাধ্যায়ের বঙ্গভাষার লেখক বইয়ের জন্য রবীন্দ্রনাথ অনুরুদ্ধ হয়েছিলেন আত্মকথা লিখবেন বলে। সেইখানেই তিনি এই জীবন দেবতা ব্যাপারটিকে প্রথম তত্ত্বায়িত করেন সেই লেখাতে। সেটা আপনারা এখন যে আত্মপরিচয় বই পাওয়া যায় সেই বইয়ে ওই প্রবন্ধটি আছে, প্রথম প্রবন্ধ। এবং নিজের জীবনে জীবন দেবতার লীলা সেইটাকে রবীন্দ্রনাথ এইখানে 4টি সূত্রের আকারে তিনি ব্যাখ্যা করেছিলেন, 4টি সূত্রের আকারে। তো 4টি সূত্রে আমাদের সময়ের একটু টানাটানি আছে, আমি 4টি সূত্রের মধ্যে আর এখন যাব না, অনেকটা বিস্তৃত হয়ে যাবে। আমি শুধু বলছি যে তৃতীয় এবং চতুর্থ সূত্র, এই দুটোই হচ্ছে এই বর্তমান ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক। কি বলছেন দেখুন, একটা সূত্র যে বেদনা দিয়ে, আঘাত দিয়ে কবির যেই ক্ষুদ্র জীবন, তাকে নিয়ত বৃহতের সঙ্গে, মহতের সঙ্গে জীবন দেবতা সংযুক্ত করছে। কবির জীবনে ক্ষুদ্রতার কোটি থেকে বৃহতের কোটিতে এই যে উত্তীর্ণ হওয়া, এই গোটা ব্যাপারটাই হচ্ছে জীবন দেবতার হাত ধরে। গীতাঞ্জলিতে এই গানটা, একটা গান মনে করুন, আমি বলছি, এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো, একদম এই ছবি, বেদনা দিয়ে, আঘাত দিয়ে কি করছেন তিনি? কবির যা কিছু কালো আছে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, বজ্রাগ্নিতে শুদ্ধ করে তোলবার প্রার্থনা জানাচ্ছে, একটা আরতি এই গানে আপনারা পাবেন গীতাঞ্জলি। জীবন দেবতার ফাংশনটা আমি বোঝাতে পারছি আশা করি। এখন আরেকটা সূত্র কি, যে জীবন দেবতার যে লীলা,
সেটা কিন্তু কবির একটা জীবনে সীমায়িত নয়, একটা জীবনে সীমাবদ্ধ নয়। কবির সজ্ঞান মনের অগোচরে যদিও বা হয়, তবু জন্ম জন্মান্তর ধরেই জীবন দেবতার একটা অখণ্ড লীলা কবিকে ঘিরে চলেছে, চলছে, চলবে। রবীন্দ্রনাথ চিঠিতে এক জায়গায় বলেছিলেন, ওই সঞ্চয়িতার পিছনেই জীবন দেবতা প্রসঙ্গে সে চিঠি পাবেন। দুটো চিঠি লিখেছিলেন, তো একটা মোহিত সেনকে, একটা প্রভাত মুখোপাধ্যায়কে, ওই আমাদের ঐতিহাসিক বা আমাদের গল্পকার প্রভাত মুখোপাধ্যায়, তাকে লিখেছিলেন যে সেই চিঠিতে কি বলছেন তিনি, যে আমি নামক এই ক্ষুদ্র নৌকাটিকে সূর্য, চন্দ্র, গ্রহ তারার ওপার থেকে বয়ে আনছেন কাল মহানদীর ঘাটে ঘাটে, জন্ম জন্মান্তর ধরে। এটা একটা অখণ্ড প্রবাহ। গীতাঞ্জলিতে এই ছবি দেখুন, একটা গান বলি, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। ওই যে ক্ষুদ্রতার কোটি থেকে বৃহতের সঙ্গে তিনি সংযুক্ত করছেন, শুধু নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা নয়। এবং পুরানো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। মানে এক জন্ম থেকে আরেক জন্মে যাচ্ছি, নূতন পরিবেশ, নূতন পরিচয়, কিন্তু তিনি আমার হাতটা ধরে রয়েছেন। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত ওহে তুমি চিনাবে সবে, তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। এই গানটা 1313 রচনা, এটা গীতাঞ্জলিতে রয়েছে। কারণ ওই যে বললাম, একটা ভাবগত ঐক্য রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছিলেন। আবার এটা কিন্তু ব্রহ্মসঙ্গীতও বটে। ব্রহ্মসঙ্গীত বললে আমাদের মনে হয় তাহলে তো ইনি নিখিলের ঈশ্বর। ব্রহ্মসঙ্গীত তো রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের বিশেষভাবে তার জীবনের দেবতা, তার জন্য লেখা নয়। এইখানে মনে রাখতে হবে যে 1315 মাঘোৎসবে এই গান যদিবা গাওয়া হয়েছিল, মাঘোৎসব হিসেবে স্বীকৃত, কিন্তু রবীন্দ্র রচনাবলী যদি আপনারা খুঁটিয়ে দেখেন, ফলো করেন, তো দেখবেন জীবন দেবতার উদ্দেশ্যে রচিত বহু বহু গান রবীন্দ্রনাথ সামাজিক ব্রহ্মোৎসবে ব্যবহার করেছেন। এর পিছনে তার বিচিত্র সাইকোলজি থাকতে পারে, সে আলোচনা এখন আমরা যাচ্ছি না, কারণ সেটা এখানে প্রাসঙ্গিক নয়। তথ্য হিসেবে এইটুকু বলে দিলাম। এবং ঠিক এই ছবিটাই কিন্তু আপনারা গীতালির সেই গান মনে করুন, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। কি বলছেন, আজ তো আমি ভয় করিনি আর, লীলা যদি ফুরায় হে ঠাকার, হ্যাঁ তো কি হলো, নূতন আলোয় নূতন অন্ধকারে, লও যদি বা নূতন সিন্ধু পারে নেবে, আমি তো জানি তবু তুমি, সেই তো আমার তুমি, আবার তোমায় চিনব নূতন করে, আমি ভয় করি না। হ্যাঁ, জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি চিনাবে সবে, আমি জানি পুরানো আবাস ছেড়ে যাবার সময় আমার মনে একটা ধুকপুকুনি থাকে, কিন্তু আমি মানে যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে নূতনেরও মাঝে তুমি পুরাতন। কেমন এই জায়গাটায় দাঁড়িয়ে এবার আমরা একটু গীতাঞ্জলিকে বুঝতে চেষ্টা করি। গীতাঞ্জলি সম্পর্কে লিখতে গিয়ে রবীন্দ্রনাথ একথা বলেছিলেন যে এ কেবলমাত্র আমার নিজের মনের কথা, আমারই প্রয়োজনে লেখা। নিঃসংশয়ে গীতাঞ্জলিকে আমরা বলতে পারি এক ধরনের স্বগত কথন। আর সে অর্থে যদি দেখি তাহলে যে কোনো গীতি কবিতাই তো মানে যিনি কবি তার ব্যক্তিগত আত্মচারণের তাগিদ থেকেই লেখা হয়। জীবন দেবতা কল্পনার সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে এই যে নিজের গূঢ়তম প্রদেশে কবি যে সত্তাকে অনুভব করেন, নিখিল বিশ্বের হাসি কান্না ভরা সমস্ত ওঠাপড়ার মধ্যে ওই তাঁরই একটা রূপান্তর তার চোখে ধরা পড়ছে। চিত্রায় গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, এবং সেই তুমি অন্তর মাঝে তুমি শুধু একা একাকী, তুমি অন্তর ব্যাপিনী। রবীন্দ্রনাথের ভাবলোকে, রবীন্দ্রনাথের চেতনার লোকে এইটা কিন্তু একটা মানে চিরকালের একটা সকল বাণীর সার আমরা বলতে পারি, এবং এই জিনিসটা কিন্তু গীতাঞ্জলির যুগে এসে একটা নতুনভাবে মূর্ত হচ্ছে। অন্তরতমের সঙ্গে কবির যে যোগ,
সেই যোগটা কিন্তু এবার এখানে একলা একলা ঘরের কোণে নয়, দরজা বন্ধ করে রেখে নয়, দরজা খুলে সকলের সঙ্গে। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমার। এখন পৃথিবীর সব দেশে প্রায় সমস্ত কবির ক্ষেত্রেই আমরা দেখি যে তারা তাদের যে দেবতা তার সঙ্গে একটা নিবিড় নৈকট্যের সম্পর্ক তাদের আছে। কিন্তু রবীন্দ্রনাথের যে দেবতা, তিনি একান্তভাবে তারই অবস্থানগত কারণেই কিন্তু অন্য সকলের চেয়ে তিনি বিশিষ্ট। কেননা আমি আলোচনার গোড়াতেই যে কথাটার একটা সূত্রপাত ঘটিয়েছিলাম, যে নিজেকে গড়ে তোলবার সাধনা, ওই যে ধ্যানরূপ সম্পূর্ণতার কথা বলছি, গড়ে তোলবার সাধনা। এখন এটা মনে হতে পারে যে আচ্ছা, এই গড়ে তোলবার সাধনা এটা তো রবীন্দ্রনাথের কবি জীবনের একটা বিশেষ কোনো পর্যায়ের উপলব্ধি। কিন্তু জীবন দেবতার সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্ক এবং তার যে ধারাবাহিকতা, সেটার ইতিহাসকে পর্যালোচনা করলে দেখব যে এই ব্যাপারটা, অর্থাৎ এই সাধনার বীজ, এটা কিন্তু রবীন্দ্রনাথের জীবনের প্রতিটি পর্বে তিনি যখন জীবন দেবতা কল্পনা করছেন, সেই পর্বের কবি চেতনার মধ্যেই এই বীজটা নিহিত রয়েছে। কেননা জীবন দেবতা বোধ ব্যাপারটা রবীন্দ্রনাথের জীবনে কিন্তু একটা ধারাবাহিক সত্যের উদ্ভাস। ওটা দিনে দিনে নিয়ত ওটা সৃজিত হয়েছে। ওটা একেবারে শুরু থেকেই এক ছিল, শেষ পর্যন্ত এক রয়ে গেল তা নয়। ধীরে ধীরে একটা বিবর্তনের মধ্যে রবীন্দ্রনাথ তার এই যে জীবন দেবতাকে আবিষ্কার করছেন এবং কবিতায় গানে তাকে প্রকাশ করছেন, সেটা একটা বিবর্তনের মধ্য দিয়ে আসছে। এবং এই যে বিবর্তনটা আমরা যদি আরেকটু খুঁটিয়ে দেখি, তাহলে দেখব এই বিবর্তনের মধ্যে দিয়ে আসলে কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে কোথাও দেখছেন, আয়নার মতো। জীবন দেবতা কোথাও তার কাছে একটা আয়নার মতো কাজ করছে। তোমার সৃষ্টি খানি
জীবন দেবতার সঙ্গে তার সম্পর্কের বিচিত্রতা আসলে তার নিজের একটা বিচিত্রমুখী প্রকাশকে ফুটিয়ে তুলছে। ফলে এই জীবন দেবতা কখনো কবি বলছেন পিতা, কখনো বলছেন মিতা, কখনো বলছেন আপন সখার মতো, আবার কখনো বলছেন জীবন স্বামী, জীবনের একেবারে সর্বময় অধীশ্বর। ফলে এই যে রূপ থেকে রূপান্তরে জীবন দেবতা এগিয়ে যাচ্ছেন, এটা বিশেষ একটা কালের বিশেষ একটা কোনো পরিকল্পনা থেকে আসছে, এটা কিন্তু মনে করবার কোনো কারণ নেই। কালের যাত্রায়, সময়ের যাত্রায় জীবন পথের এক একটা বাঁক যেমন যেমনভাবে কবির সামনে উপস্থিত হয়েছে, এবং কবিও ঠিক তেমনি ভাবেই কিন্তু নিজেকে নিজের জীবন দেবতার সামনে পাচ্ছেন। জীবন দেবতা তার জীবনে আসছেন, তার হাতটা ঠিক সেইভাবে ধরছেন যেটা প্রয়োজন। কেমন? এবং এটা থেকে বোঝা যায় যে আসলে তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন। কোথায় দাঁড় করাচ্ছেন? নিজের সামনে, এটা আয়নার মতো, যেটা বললাম এক্ষুনি। এখন বলা যেতে পারে যে কবির এই যে নিজেকে চিনতে চাওয়া, নিজেকে জানতে চাওয়া, এটার একটা মাধ্যম হচ্ছেন জীবন দেবতা। এবং যদি লক্ষ্য করি তাহলে দেখব যে জীবন দেবতার যে ওই 4টে সূত্রের কথা আমি বলেছিলাম, তার মধ্যে একটা সূত্র কিন্তু এটাই যে জীবন দেবতা যে শুধু কবির কবিতা রচনা করে দেন তা তো নয়, তিনি কবির জীবনটাও রচনা করছেন, জীবনেশ্বর তিনি। ফলে কবির জীবনের যে ওঠা পড়া, সেটা ওই সমসময়ের জীবন দেবতা কল্পনার মধ্যে ভীষণভাবে ছাপ ফেলেছে। কবির সঙ্গে তার সম্পর্কের যে চিত্রণ, তার মধ্যে ভীষণ ছাপ ফেলেছে। ফলে এই জীবন দেবতার সঙ্গে কখনো কবি ডুব দিচ্ছেন একেবারে বিশুদ্ধ রোমান্টিকতার অতল গহনে, আবার কখনো বাস্তবের প্রখর রৌদ্রালোকিত মাটিতে দাঁড়িয়ে সংসারের তাপ অনুভব করছেন, আবার কখনো সেই সম্পর্কটা হয়ে দাঁড়াচ্ছে একেবারে কোনো মানবিক ভাষা অভিধার নাগাল না পাওয়া একটা অনির্বচনীয় ব্যঞ্জনায় স্নিগ্ধ। গীতাঞ্জলি হচ্ছে এই তৃতীয় যুগের কাব্য। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ প্রথম জীবনে নাস্তিকতার চর্চা করেছেন, তারপর একটা সময় তিনি প্রবলভাবে আস্তিক, তার অধ্যাত্ম জীবন। কিন্তু তৎসত্ত্বেও জীবনের শেষ যে দশকটা, ওই মোটামুটি 1930 ওই সময় থেকে, তার একটু আগে পরে থেকেই আর কি রাদার, রবীন্দ্রনাথ কিন্তু ক্রমশ অজ্ঞাবাদের দিকে তিনি ঝুঁকে পড়ছেন। এটা হয়েছে। এখন তার ঈশ্বর বিশ্বাস স্খলিত হয়ে যাচ্ছে, মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস তিনি আর রাখতে পারছেন না, অজ্ঞাবাদের দিকে ঝুঁকছেন, এটা সত্যি। কিন্তু তার আগের 50-60 বছরের যে পরিণত জীবন, তাতে তো রবীন্দ্রনাথ ঈশ্বর চিন্তা করেছেন। এখন জীবন দেবতা এই ঈশ্বরের থেকে স্বরূপত আলাদা। জীবন দেবতার যখন উদ্ভব কবি মানসে হয়েছিল, তখন সেটা বিশ্ব দেবতার থেকে একদম আলাদা ছিল, ঠিকই। কিন্তু একটা সময় এলো তো যখন জীবন দেবতা ভাবনা এবং বিশ্ব দেবতা ভাবনা রবীন্দ্রনাথের মধ্যে পাশাপাশি চলছে। ফলে তখন এই জীবন দেবতা ঈশ্বরের থেকে স্বরূপত আলাদা হলেও একের ভাব অন্যের উপর যে এসে পড়েনি এমনটা নয়। গীতাঞ্জলিতে আমরা এটা পাবো, এবং গীতাঞ্জলিরও আগে এই জিনিসটা পাবো কোথায়? পাবো বিংশ শতাব্দীর একেবারে শুরুতে নৈবেদ্য বইতে। আমার মাস্টারমশাই অধ্যাপক তপব্রত ঘোষ, তিনি তার একটি ওই ফেসবুকের যে লেখাটির কথা বললাম, সেইখানেই তিনি এই ব্যাপারটা আলোচনা করে দেখিয়েছেন। কি বলছেন স্যার? স্যার বলছেন যে বিংশ শতাব্দীর গোড়ায় 1901-এ নৈবেদ্যর একেবারে গোড়াতেই কি দেখা যাচ্ছে, 6 মাত্রার কলাবৃত্তে রবীন্দ্রনাথ লিখছেন, প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, করি জোড় কর হে ভুবনেশ্বর দাঁড়াবো তোমারই সম্মুখে। এখন এই কবিতাতে রবীন্দ্রনাথ যাকে জীবন স্বামী অর্থাৎ জীবন দেবতা বলছেন, তাকেই পরের লাইনে বলছেন কি ভুবনেশ্বর অর্থাৎ বিশ্ব দেবতা। জীবন দেবতা তো বিশেষ রূপে আমার জীবনের দেবতা, ভুবনের দেবতা তো তিনি নন। হ্যাঁ, এখন জীবন দেবতা কিভাবে বিশ্ব দেবতা বা ঈশ্বরের সঙ্গে অভিন্ন হবে? তিনি তো ঈশ্বরের আদেশ মানুষের কাছে নিয়ে আসছেন, কবির কাছে নিয়ে আসছেন, এবং কবির প্রার্থনা, কবির যা কিছু বলার, সেটা ঈশ্বরের সন্নিধানে নিয়ে যাচ্ছে। তাহলে এমনটা এখানে কেন ঘটলো, কিভাবে ঘটলো? একটা অসামান্য পর্যবেক্ষণ করেছেন অধ্যাপক তপব্রত ঘোষ। রবীন্দ্রনাথের জীবন দেবতা এবং বিশ্ব দেবতা ভাবনা বুঝতে গেলে এই পর্যবেক্ষণের কোনো তুলনা নেই। কি বলছেন তিনি? যে রবীন্দ্রনাথের জীবন দেবতা মর্ত থেকে স্বর্গে অর্থাৎ রবীন্দ্রনাথের দিক থেকে ঈশ্বরের দিকে যখন যাচ্ছেন, সেই উদ্গতি
বা ঊর্ধ্বগতির দিকে যেতে যেতে চূড়ান্ত ঈশ্বর সন্নিধানে যখন তিনি পৌঁছে গেছেন, তখন এমন একটা মুহূর্ত আসছে যখন নিচ থেকে দেখলে, অর্থাৎ মর্ত থেকে দেখলে, রবীন্দ্রনাথ তো তাকিয়ে দেখছেন, তার পরিপ্রেক্ষিতে জীবন দেবতা ঈশ্বরের সঙ্গে অভিন্ন বলে একটা তার প্রতীতি তৈরি হচ্ছে। এটা আবার মনে রাখবেন, প্রতীতি তৈরি হচ্ছে। ওই চন্দ্রের দ্বারা সূর্যের পূর্ণ গ্রাসিত হওয়ার মুহূর্তটা। সত্যি সত্যি তো চন্দ্র সূর্যকে গ্রাস করে না, চাঁদের ছায়াটা পড়ে মাত্র, কিন্তু মর্ত থেকে আমাদের মনে হয় চাঁদ সূর্যকে গিলে ফেলল। জীবন দেবতা রবীন্দ্রনাথের তরফ থেকে ঈশ্বরের কাছে যাচ্ছেন যখন, এতটা কাছাকাছি চলে গিয়েছেন যে একটা দৃষ্টি বিভ্রম হচ্ছে, এবং সেই দৃষ্টি বিভ্রমের ফলে রবীন্দ্রনাথের মনে হচ্ছে যে যিনি তার জীবনস্বামী, জীবনদেবতা, তিনিই বোধহয় ভুবনেশ্বর। কেমন? এবং এই যে দুজনের অভিন্নতা, এই অভিন্নতাটা যে সত্যি নয়, এটা যে একটা অপটিক্যাল ইলিউশন মাত্র, সেইটের প্রমাণ এই কবিতায় একটা অপ্রত্যাশিত ছন্দপতনের মধ্যে রবীন্দ্রনাথ রেখে গেছেন, যেটা স্যার দেখালেন। অধ্যাপক তপব্রত ঘোষেরই এটা আবিষ্কার, একদম মৌলিক আবিষ্কার, একটি মৌলিক পর্যবেক্ষণ, যে ওই হে ভুবনেশ্বর, এটা 7 মাত্রা, এটা তো 6 মাত্রার কলাবৃত্তে লেখা, এইখানে 7 মাত্রার পর্ব হয়ে গেছে। হে ভুবনেশ্বর 7 মাত্রার হয়ে গেছে। ঠিক চন্দ্রের দ্বারা পূর্ণগ্রসিত সূর্যের একটুখানি বাড়তি অংশ দেখা যাচ্ছে, যেন 6-এর জায়গায় 7। এই যে বাড়তিটুকু, এইটাই বলছে যে সত্যি সত্যি সূর্য চন্দ্র অভিন্ন সত্য নয়, সত্যি সত্যি জীবন দেবতা মানে জীবনেশ্বর আর ভুবনেশ্বর এক নয়। এই অসামান্য পর্যবেক্ষণটি অধ্যাপক তপব্রত ঘোষের, আমার মনে হয় যারা রবীন্দ্র চর্চা করেন, রবীন্দ্রনাথের জীবন দেবতাকে নিয়ে ভাবেন, তাদের প্রত্যেকের এটা ভাবা উচিত এই বিষয়টা নিয়ে। আমরা আবার গীতাঞ্জলিতে ফিরি। গীতাঞ্জলির যুগে অসংখ্য গানে, কবিতায় আমরা কি দেখি? একটা সম্বোধন বারবার আসছে, তুমি। তোমাকে সম্বোধন করে বলছি কিছু। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, কবে আমি বাহির হলে তোমারই গান গেয়ে, তুমি আমার আপন গো এই কথাটি, প্রভৃতি অসংখ্য পংক্তি এই ব্যাপারটা সাক্ষ্য দেবে। আর প্রশ্নটা হচ্ছে, এই যে তুমি, ইনি কে? ইনি কি কবির জীবন দেবতা? গীতাঞ্জলির অসংখ্য গানে কিন্তু আমরা এই তুমির সঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তিগত সম্পর্কের একটা চেহারা আভাসিত হতে দেখি, এবং এই ব্যক্তিগত সম্পর্কটা জীবন দেবতার কল্পনার একটা বৈশিষ্ট্য। কিন্তু এই গীতাঞ্জলিতেই অসংখ্য এমন গানের সন্ধান পাবো যেখানে রবীন্দ্রনাথের এই তুমি বিশ্বজগতের। রবীন্দ্রনাথ নিজেই বলছেন, ত্রিভুবনেশ্বর, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। এও তো গীতাঞ্জলিতেই আছে। কেমন? সেখানে কবি কিন্তু মানে আমার প্রেম ভিন্ন, তোমার প্রেম মিথ্যে হয়ে যাবে। এখানে আমি মানে আমি একা রবীন্দ্রনাথ নই, মানুষ, মানুষের ভক্তি, মানুষের প্রেম আছে বলেই না ঈশ্বরের প্রেমটার তাৎপর্য থাকছে। মানুষই যদি না থাকতো তাহলে ঈশ্বরের প্রেমকে অনুভব করতো কে বুঝতো? তার সার্থকতা কিসে হতো? তাই না? এটা বুঝতে হবে। আমি এটুকু বোঝাতে পারলাম তো? এখন নিজের একান্ত ব্যক্তিগত সম্পর্কের এই যে পাত্রটি, একে রবীন্দ্রনাথ তখন বিশ্ব দেবতার মাঝখানে খুঁজে নিতে চাইছে। প্রচলিত কোনো ধর্মবিশ্বাসের কোনো প্রথাবদ্ধ গণ্ডির মধ্যে একে কিন্তু পরিমাপ করা যাবে না, এবং এই যে পরিমাপ করা যাবে না, এইটি কিন্তু রবীন্দ্রনাথের দেবত্ব কল্পনার তো বটেই, ঈশ্বর ভাবনারও বিশেষত্ব। গীতাঞ্জলির যুগের এই যে ঈশ্বর ত্রিভুবনেশ্বর, এরই বিশ্বদেবতা, অথচ এরই মাঝখানে নিজের জীবন দেবতাকেও রবীন্দ্রনাথ দেখছেন। আমি ওই যে বললাম একটু আগে, নৈবেদ্যর যুগে এই ব্যাপারটা হয়ে গেছে, এতটা কাছাকাছি চলে গেছে যে একটা অপটিক্যাল ইলিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে চেষ্টাটা তার, এইটাই কিন্তু এমন একটা অধ্যাত্ম লোক তৈরি করছে গীতাঞ্জলিতে, যেখানে ঈশ্বর, মানুষ এবং প্রকৃতি মিলেমিশে একটা ত্রিবেণী ধারার নিরন্তর প্রবাহ হচ্ছে। যে কারণে একজন সমালোচককে আমি কোট করছি, খুব ইম্পর্টেন্ট কোটেশনটা, যে মানুষ ও ঈশ্বরকে বেষ্টন করে অধ্যাত্ম ভাবনায় কেন্দ্রিত গীতাঞ্জলি ত্রয়ীর ভাবজগৎ।
গীতাঞ্জলি ত্রয়ী বলতে উনি গীতালি গীতিমাল্যটাকেও এখানে ঢুকিয়েছেন, আমি রাখছি না, তার কারণ গীতিমাল্য এবং গীতালির ভাবজগৎ ঠিক গীতাঞ্জলির মতো নয়। যাই হোক, এখন যেটা বলবার যে ঊনবিংশ শতাব্দীতে যখন জীবন দেবতা প্রথম রবীন্দ্রনাথের কবিতায় খুব স্পষ্টভাবে আসছেন, আমি চিত্রাকেই ধরছি, চিত্রায় জীবন দেবতা কবিতা, অন্তর্যামী কবিতা লেখা হচ্ছে, বা তার অল্প কিছু আগেও যখন মানসী টানসীতে জীবন দেবতার রূপটা ফুটে উঠছে, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ একের পর এক ব্রহ্মসঙ্গীত লিখেছেন, যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম। এবং সেই সমস্ত ব্রহ্মসঙ্গীতে আমরা কি পাচ্ছি একজন রাজরাজের কথা, একজন বিশ্বরাজের কথা। কিন্তু সেই সময়ে যে জীবন দেবতার কথা রবীন্দ্রনাথের কাব্যে আছে, তার সঙ্গে সেই অন্তরতমের সঙ্গে এই রাজরাজ, এই বিশ্বরাজ, এর কিন্তু কোনো প্রকৃতিগত মিল নেই। চিঠিতে রবীন্দ্রনাথ সেই যুগের জীবন দেবতা সম্পর্কে নিজেই বলেছেন, আমি একটু আগেই পড়েছি যে ধর্মশাস্ত্রে যাহাকে ঈশ্বর বলে আমি তাহার কথা বলি নাই, কেননা ধর্মশাস্ত্রের যে ঈশ্বর তিনি বিশ্বলোকের, যিনি আমার এবং আমি যাহার, চিত্রকাব্যে তাহার কথা আছে, ইনি ঈশ্বর নন। এই যে জীবন দেবতা, স্বাভাবিকভাবেই ইনি ঈশ্বর নন, তাহলে ইনি কি? ওই কবির গভীর গোপনে যে একটা প্রদেশের ছায়ান্ধকার তখন রয়েছে, এটা রোম্যান্টিকের বৈশিষ্ট্য, তার মধ্যে একটা অর্ধস্ফুট স্বপ্নের মধ্যে তিনি যেন ঘুরে বেড়াচ্ছেন, একটা অদ্ভুত রোম্যান্টিকতার মায়াবরণে তিনি আবৃত। কিন্তু সেই মায়াবরণটা কাটলো, কখন কাটলো? যখন ওই শেষ সপ্তাহ থেকে তুলি রবীন্দ্রনাথের জীবনের পথটা বুঝতে গেলে, যে জীবনের রণক্ষেত্রে দিকে দিকে জেগে উঠল সংগ্রামের সংঘাত গুরু গুরু মেঘমন্ত্রে। বিংশ শতাব্দীর শুরু, সামাজিক সাংসারিক নানান উপপ্লব, মৃত্যুশোকের অভিঘাত ইত্যাদি দিয়ে বিংশ শতকের গোড়ার দিকটা রবীন্দ্রনাথের জীবনে যে একটা ঝড় উঠেছিল, তার ফলেই কিন্তু সেই সময়ে তার অন্তর্লোকে এর একটা ফলশ্রুতি ঘটছে। তো সেই ফলশ্রুতিতে এই যে অন্তরতম, হে অন্তরতম বলছেন যাকে, সেই অন্তরতমের আসনটা বিশ্বরাজ্যের মাঝখানে কোথাও গিয়ে পাতা হয়ে যাচ্ছিল। নৈবেদ্যর যুগে যে দেবতা হিসেবে এলেন, তিনি কিন্তু তার মধ্যে উপনিষদে বর্ণিত ঈশ্বরের একটা চেহারা আমরা পাই। দুঃখরাত্রের অন্ধকারে তিনি রণগুরুর মতো আসছেন, পিতৃবেশে আসছেন। গীতাঞ্জলির যুগে যিনি আসছেন তিনিও ঈশ্বর, কিন্তু সেইখানে যে ঈশ্বর আসছেন, হ্যাঁ আমি জীবন দেবতার কথা বলছি না, ঈশ্বরের কথাই বলছি, সেই ঈশ্বরের আশার মধ্যে কোথাও একটা রোম্যান্টিকতার একটা মধুর আবেষ্টন রয়েছে তার আবির্ভাবের ক্ষেত্রে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে, শ্রাবণ ঘন গহন মোহে কবির চিত্তদুয়ারে যার আবির্ভাব হচ্ছে, ইনি আবার কিন্তু ঈশ্বর নন, ইনি দেবতা, ইনি কবির প্রিয়তম। বুঝতেই পারছেন আমি জীবন দেবতার কথা বলছি। এখন গীতাঞ্জলির সঙ্গে নৈবেদ্যর ফারাকটা কোথায়? নৈবেদ্যর ফারাকটা এইখানে, যে ওই যে ঈশ্বর অনেকটা দূর থেকে তাকে দেখছি। গীতাঞ্জলিতে এসে রবীন্দ্রনাথ কি বলছেন, যে দেবতা বলে তোমাকে দূরে দাঁড় করিয়ে রাখি, দূরে রই দাঁড়ায়, হ্যাঁ পিতা বলে প্রণাম করি পায়ে, কিন্তু কি করি বন্ধু বলে দুহাত ধরি নে। এই নৈকট্যটা কিন্তু গীতাঞ্জলিতে তৈরি হচ্ছে, যেটা নৈবেদ্যর যুগে ছিল না। গীতাঞ্জলিতে এসে রবীন্দ্রনাথের চেতনা, আমরা ওই যে বলি না পূজার প্রেম ভীষণ মিলে যায় রবীন্দ্রনাথে, এই পূজার প্রেমটা সমান্তরাল ধারা, এটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই জায়গায়। কিন্তু কেননা রবীন্দ্রনাথের জীবন দেবতা সেটা আসলে এই বিশ্বের দেবতারই একটা অন্যতর বিচিত্র প্রকাশ কিনা এ নিয়ে তর্ক আছে। আমরা মনে করি যে কবির জীবনে জীবন দেবতার উদ্ভব তার অধ্যাত্মবোধের উৎস থেকে হয়নি, আমি আগেই দেখিয়েছি প্রেম চেতনার কথা। কিন্তু এটা তো ঠিক, এটা রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে জীবন দেবতার আবির্ভাবে কবি বিশেষভাবে দেবতাত্মা হয়ে উঠছেন এবং নিজের নিগূঢ়তার এই আমির যোগে ঈশ্বরের সঙ্গে তার যোগ হচ্ছে, এটা তিনি নিজেই বলছেন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ
ফলে রবীন্দ্রনাথ বলেন, তার কথাটা খুব জরুরি, যে তাহার সহিত প্রেমের আনন্দে যুক্ত হইয়া পরস্পরকে সম্পূর্ণ করিয়া তুলিতে পারিলে তবেই অতি জগতের সহিত জগতের নিত্য প্রেমের সম্বন্ধ আপনার মধ্যেই বুঝিতে পারিব। এই প্রেমের সম্পর্ক জরুরি। আবার বলে দিচ্ছেন এ কথা, এটা অধ্যাত্ম থেকে আসেনি। জীবন দেবতার সূত্র ধরে রবীন্দ্রনাথ দেবতাত্মা হচ্ছেন, ঈশ্বর সন্নিধানে যাচ্ছেন, দ্যাট ইজ ট্রু, কিন্তু জীবন দেবতা তার জীবনে কোনো অধ্যাত্ম সাধনা থেকে আসেনি। এখন এইখানে অনেকে নিটসের কথা বলেন, নিটসের দর্শনের কথা বলেন রবীন্দ্রনাথের এই ভাবনার সূত্রে। কেন বলেন? কেননা নিটসে মানুষকে দেখেছিলেন অবমানব আর অতিমানবের মধ্যবর্তী একটা সেতু হিসেবে। নিটসের যে মানবিক সাধনা, তার লক্ষ্যই ছিল যে নিজে কোনো পরিণাম হব না, নিজের মধ্যে একটা বৃহত্তর পরিণামকে অর্জন করব। রবীন্দ্রনাথের জীবন দেবতা কল্পনায়, বিশেষত গীতাঞ্জলির যুগে, পাশ্চাত্য দর্শনের এই তত্ত্বের একটা প্রকাশ কেউ কেউ লক্ষ্য করেছেন। এবং টমসনের যে রবীন্দ্র জীবনী রয়েছে, সেই রবীন্দ্র জীবনীতে একটা খুব সুন্দর উক্তি আছে। কি বলছেন? যে হি মানে কবি, he found a deep and intimate communication with God into which জীবন দেবতা feeling merged। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তার একটা অপূর্ব এবং ঘনিষ্ঠ সম্বন্ধ, তার মধ্যে জীবন দেবতার অনুভূতিটা মিশে আছে। এখন পাশ্চাত্যের যেটা অস্তিত্ববাদী দর্শন, সেই দর্শনের কথা হচ্ছে নিজেকে চিনতে হবে, এবং নিজেকে চিনে নেওয়ার যে মানবিক আকাঙ্ক্ষা, তার জন্য কি করতে হবে? যখন দুঃখ রাত্রের অন্ধকারে মানুষ বিভ্রান্তির একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, তখন আর কোনো পথ বাকি নেই, তখন সে ঝাঁপ দেয়। কোথায় ঝাঁপ দেবে? নিজের অধ্যাত্ম লোকের গহনে, ওইটি শেষ আশ্রয়। এবং নিজের এই যে ধ্যানরূপ সম্পূর্ণ হতে দেওয়ার জন্যে যে সাধন লক্ষ্যে রবীন্দ্রনাথের জীবন শেষ পর্যন্ত স্থিত ছিল, সেই পরিপূর্ণ আত্মনিবেদনের মধ্য দিয়েই তার কিন্তু একটা সুস্পষ্ট প্রকাশ এই পরিপূর্ণ আত্মনিবেদনের আমরা গীতাঞ্জলির যুগে পাচ্ছি। হ্যাঁ, কি পাচ্ছি? বাংলা গীতাঞ্জলির শুরুর গান, প্রথম গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এইটাই কিন্তু ওই ঝাঁপটা। সরেন কিয়েরকেগার্ডের কথা বলছি। তিনি এই আত্মনিবেদনটাকেই, এই জিনিসটাকেই কিন্তু তিনি বলছেন দ্য এক্সিস্টেন্সিয়ালিস্ট লিপ টু ফেথ। এখন গীতাঞ্জলির এই যে আত্মসত্তার স্বরূপাবিষ্কারের সাধনা, এটাকে আমরা ওই তার ভাষা যদি ধার করি, তাহলে বলতে হয় কি, আ টোটাল পার্সোনাল কনফ্রন্টেশন। এটা আত্মচেতনার একটা নগ্ন সম্মুখীনতা। এই যে তুমি, এই তুমিটা কে? বিশ্বেশ্বর নাকি জীবন দেবতা? রচনাবলীর ব্যাখ্যায় রবীন্দ্রনাথ জীবন দেবতা সম্পর্কে অনেক পরে হয়েছে রচনাবলী, কিন্তু সেখানেও তিনি জীবন দেবতার ব্যাখ্যা দিয়েছেন। এবং কি বলছেন রবীন্দ্রনাথ? যে জীবন দেবতা হচ্ছে আমার একটি যুগ্ম সত্তা, সে আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, তারই সংকল্প পূর্ণ হচ্ছে আমার মধ্য দিয়ে, আমার সুখে দুঃখে, আমার ভালোই মন্দই। দেখুন, আমারই একটি যুগ্ম সত্তা, আমার ব্যক্তিত্বের অন্তর্গত সেটা। ফলে আমরা যদি এর পাশে গীতাঞ্জলির ওই আত্মনিবেদনটাকে রাখি, খুব চমৎকারভাবে রাখা যায়, অনায়াসে রাখা যায়, যে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, তারই সংকল্প পূর্ণ হচ্ছে সুখে দুঃখে, আমার ভালোই মন্দই। আসলে তখন আমরা বুঝতে পারি যে গীতাঞ্জলি আসলে জীবনের দেবতার সঙ্গে নিজেকে কোথাও একটা মেলাতে চাওয়ার কবিতা, যে কারণে বুদ্ধদেব বসু গীতাঞ্জলিকে বলছেন একটা পরম মিলনাকাঙ্ক্ষার কবিতা। এখন কিয়েরকেগার্ডের দর্শনের কথা যেহেতু উঠল, এটা রবীন্দ্রনাথের এই গীতাঞ্জলির যুগের কাব্য সমালোচনায় শুভ্রাংশুভূষণ মুখোপাধ্যায় তিনি এই কিয়েরকেগার্ডের দর্শনের সূত্রটা টেনেছেন। এখন কিয়েরকেগার্ড এই আত্মসন্ধানী মানুষের 3 রকম অস্তিত্বের কথা বলছেন। এখন তার সূত্র ধরে গীতাঞ্জলির এই যে অধ্যাত্ম সাধনা, এটাকে আমরা বলছি কি লিপ কোত্থেকে না, সাবজেক্টিভ সেলফ অ্যাজারশন টু সেলফ সারেন্ডার বাই দ্য শক অফ ডেসপেয়ার।
যে দ্বন্দ্বের দুঃখ বিপ্লবের আলোড়নে ছেয়েছিল নৈবেদ্যর কালো পর্ব, তারই পরিণতিতে কিন্তু গীতাঞ্জলির সাধনার শুরু। এবং গীতাঞ্জলির যুগ আর নৈবেদ্যর যুগের মাঝখানে কিন্তু ওই যে বললাম 1300 থেকে 1315 ওই সময় পর্বের বেশ কিছু গান গীতাঞ্জলির মধ্যে রবীন্দ্রনাথ ঢুকিয়েছিলেন। হ্যাঁ, এবং এই সাধনাটা কি, একটা পরিপূর্ণ আত্মনিবেদনের মধ্য দিয়ে ওই নিজের ধ্যানরূপ সম্পূর্ণ করে তোলা, সাবজেক্টিভ সেলফ অ্যাজারশন টু সেলফ সারেন্ডার, একেবারে পরিপূর্ণ আত্মনিবেদন। এবং কি থেকে? বাই দ্য শক অফ ডেসপেয়ার। ফলে এইটা যদি আমরা বলি যে গীতাঞ্জলির আদ্যন্ত শুরু থেকে শেষ একটা ঐশ্বরিক চেতনার নির্যাস সেটাকে আচ্ছন্ন করে রেখেছে, তাহলে খুব ভুল বলা হয় না। গীতাঞ্জলিতে প্রকৃতি আছে, প্রেম আছে, স্বদেশের কথাও আছে, কিন্তু এর মূল সুরটা অধ্যাত্মের সুর। আধুনিক কালের একজন সমালোচকের মন্তব্য এই যে গীতাঞ্জলি হচ্ছে কবির সঙ্গে তার যে দেবতা তার নিভৃত সংলাপের কবিতা। এখন আমরা যদি একটু ভাবি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু প্রায় সকলেই কি করি, প্রায়শই আমরা জীবনের যেটা হার্শ রিয়ালিটি, হার্ড ট্রুথ, সত্য, তার দিক থেকে আমরা একটু মুখ ফিরিয়ে চলি। কিসের দিকে ফিরিয়ে নিই? একটা ঝাপসা, একটা অনিশ্চিতের আকর্ষণ। যেটা সত্যি সেটাকে ফেস করতে চাইছি, একটা ঝাপসা অনিশ্চিতের দিকে আমরা মুখটা ফিরিয়ে হাঁটছি। গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথের নিজের ভাষায় ওই শান্তিময় বৈরাগ্যের মাঝখানে জগতের নিগূঢ় সত্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজের স্বরূপাবিষ্কার করা। জানি জানি কোন আদি কালো হতে ভাসালে আমারে জীবনের স্রোতে, সহসা হে প্রিয় কত গৃহে পথে রেখে গেছো প্রাণে, কত হরষণ জানি জানি কোন আদি কালো হতে, কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে, কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে, অরুণ কিরণে চরণ বাড়ালে, ললাটে রাখিলে শুভ পরশন জানি জানি অনাদি কালো হতে, সঞ্চিত হয়ে আছে চোখে কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে, অরূপের কত রূপ দর্শন সঞ্চিত হয়ে আছে চোখে, কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে, অরূপের কত রূপ দর্শন, কত যুগে যুগে
কত প্রেমে গানে অমৃতের কত রস বরষণ জানি জানি কোন আদিকাল হতে ভাসালে আমারে জীবনের স্রোতে সহসা হে প্রিয় কত গৃহে পথে রেখে গেছো প্রাণে কত হরষণ জানি জানি কোন আদিকাল হতে। ফলে এই স্বরূপাবিষ্কারের এই যে ব্যাপারটা, এটাই কিন্তু গীতাঞ্জলির ঐশ্বরিক পরিমণ্ডলটাকে রচনা করছে। এবং গীতাঞ্জলি জুড়ে আমরা কি দেখব, একটা আমির সঙ্গে তুমির সংলাপ। এই যে আমি তুমির সংলাপে গীতাঞ্জলি থেকে একেবারে গীতিমাল্য গীতালি পর্যন্ত এই যুগটা পুরো ভরে রয়েছে। হ্যাঁ, সেটা তো আসলে ওই যে রবীন্দ্রনাথ বলছেন যে সে আমারই ব্যক্তিত্বের অন্তর্গত, আমারই যুগ্ম সত্তা। তার মানে এটা তার আত্মচেতনার একটা দ্বৈধ। আত্মসত্তায় এই যে আমি তুমির দ্বৈধ কল্পনা, এটা কিন্তু শুধু রবীন্দ্রনাথের ব্যাপার নয়, এটা দেশে দেশে কালে কালে অসংখ্য ভাবুক ধ্যানী মানুষদের মধ্যেই আমরা পেয়েছি, এবং তারা প্রত্যেকে এটাকে একটা ঈশ্বর ভাবুকতার মূর্তি দিয়েছেন। সুতরাং সেই দিক থেকেও যদি দেখি, তাহলে এই রবীন্দ্রনাথের ঐশ্বরিক চেতনার কবিতা হিসেবে গীতাঞ্জলিকে আমাদের খুব একটা ঐতিহ্যচ্যুত বলে মনে হবে না, বিশ্বের কবিতার প্রেক্ষাপটের মাঝখানে রাখি। গেল। এইবারে একটা চিঠিতে আসবো, খুব জরুরি চিঠি। অজিত কুমার চক্রবর্তীকে রবীন্দ্রনাথ এই চিঠিটা লিখছেন। শান্তিনিকেতনের শিক্ষক অজিত কুমার চক্রবর্তী কি বলছেন, যে আমার মধ্যে এমন আমি আছে যে আমার চেয়ে বড়, আমার মধ্যে তাকে কুলোবে কি করে। গীতাঞ্জলির মধ্যে এই যে বড় আমি, এই বড় আমিকে খুঁজে নেওয়ার একটা চেষ্টা আছে। কেননা ওই যে বললাম জীবন দেবতা কি করেন, আমি সূত্র একটু আগে বলেছি, কবির যে ক্ষুদ্র জীবনটা, বারবার সেই ক্ষুদ্র জীবনটাকে বেদনা দিয়ে, আঘাত দিয়ে সেটাকে বৃহতের সঙ্গে যুক্ত করছেন। আসলে কবির ভেতরের ওই বড় আমিটাকে ঠেলে বের করে আনার চেষ্টা। আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার, অন্ধকারে মোহে লাজে চক্ষে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন চালো। হ্যাঁ, গীতাঞ্জলি ওই বড় আমিটাকে খুঁজতে পাওয়ার কবিতা। কেননা যে একটা পরমতার ছায়া গীতাঞ্জলির প্রায় প্রতিটি পংক্তিকে অভিষিক্ত করে রেখেছে, তার বিশ্লেষণকে আমরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, জৈন, ব্রাহ্ম ইত্যাদি কোনো প্রথাগত ধর্মীয়তার গণ্ডিতে করতে পারবো না। কেননা প্রাত্যহিক দিনযাপনের নিভৃত অবসরে আমরা যখন নিজেরা নিজেদের মুখোমুখি দাঁড়াই, নিজেদের সঙ্গে নিজেরা মিলিত হই, সেই অনুভূতিটার ছোঁয়া এই গীতাঞ্জলির গানগুলোর মধ্যে রয়েছে। এখানে জীবনদেবতা কোথাও একটা কবির কাছে আয়নার কাজ করেছেন, আমি বললাম। ফলে নিজেকে একটা অন্যতর সমগ্রতার মধ্যে যদি জাগিয়ে তুলতে হয়, তাহলে সেইটা হচ্ছে গীতাঞ্জলি। সবের মধ্যে এক করে যদি আমরা নিজেদেরকে দেখতে না পারি, তাহলে আমাদের আত্মমুক্তি হবে কি করে? রবীন্দ্রনাথই তো বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এটা গীতাঞ্জলির একটু পরে লেখা, ওই গীতালির যুগের গান, কিন্তু ওই সময় পর্বটা মোটামুটি কাছাকাছি। এইবারে আমরা আবার রবীন্দ্রনাথের কথাতেই ফিরি। ওই যে একটু আগে বললাম যে নিজের নিগূঢ়তম আমিকে উদয়াচল হাতড়ে বেড়াবার কথা তিনি চিত্রার যুগের জীবন দেবতা সম্পর্কে বলেছিলেন। এই ব্যাপারটা কিন্তু পরবর্তীকালের অসংখ্য গানে, কবিতায় এটা বারে বারে আমরা নানান ভঙ্গিতে পাচ্ছি। এবং গীতাঞ্জলির যে অধ্যাত্ম ভাবসিক্ত কবিতা, তাতেও কিন্তু এই সত্যটা আরেকবার উঠে আসে। টমসনকে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, রবীন্দ্রনাথের কথা টমসন উদ্ধৃত করছেন তার বইতে। কি বলছেন রবীন্দ্রনাথ? When the Jivanodevata came to me, I felt overwhelming joy. It seemed a discovery new with me. In this deepest self-seeking expression, I wished to sink
into it to give myself up to it. Today I am on the same plane as my readers. I am trying to find what the Jibano Devata was. অর্থাৎ জীবনের দেবতাকে নিজের আলোয় চিনে নেওয়া কিংবা জীবন দেবতার আলোয় নিজেকে চিনে নেওয়া, নিজেকে নিজের কাছে তুলে ধরা, এইটাই তো তার ধ্যানরূপ সম্পূর্ণ হতে দেওয়ার সাধনা। এবং এটা রবীন্দ্রনাথের শেষ পর্যন্ত ছিল, তিনি অজ্ঞাবাদী হয়ে যাবার পরেও ছিল। শেষ জীবনে তিনি যখন হিবার্ট লেকচার্স দিচ্ছেন, তখন সেইখানে নিজের ধর্ম সম্পর্কে তিনি ব্যাখ্যা দেওয়ার সময় কিন্তু জীবন দেবতার প্রসঙ্গ এনেছেন। কি বলছেন? তার জীবনের সমস্ত চলায় বসায় জড়িয়ে রয়েছে যে সত্তা, সেই হচ্ছে জীবন দেবতা। এবং তাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ পরিশেষে বলছেন যে আমি ভাবি মনে মনে, তাহারে কি জানি, সুখে দুঃখে দিনে দিনে বিচিত্র যে আমার পরাণে। এখন জীবনের অন্তিম পর্যায়ে এসে রবীন্দ্রনাথের ঈশ্বর বিশ্বাস স্খলিত হয়ে গিয়েছিল। আবার কেউ এ কথা আপত্তি তুলে বলবেন না, তিনি তো তখনও ব্রাহ্ম উপাসনা করতেন, রোজ ঈশাবাস্যবিদম সর্বং মন্ত্র, ওম পিতানহসি মন্ত্র এইসব করতেন। হ্যাঁ, করতেন, তার ব্যক্তিগত জীবন অভ্যাস থেকে তার ব্রাহ্ম ধর্মাচরণ সরে যায়নি, কিন্তু তার কবি জীবন থেকে, অন্তত ব্যক্তি ভেতর থেকে, কবি রবীন্দ্রনাথের জীবন থেকে ঈশ্বর বিশ্বাসটা স্খলিত হয়ে গিয়েছিল নানা কারণে। কিন্তু জীবন দেবতার অস্তিত্ব কিন্তু রবীন্দ্রনাথ কখনো অস্বীকার করেন। নিজের শ্রাদ্ধানুষ্ঠানের যে গান তিনি লিখে গিয়েছিলেন, তাতে মৃত্যু পরবর্তীতে কোনো মঙ্গলময় ঈশ্বর সন্নিধানের কাছে যাবার কথা নেই, মানে সেখানে তিনি পৌঁছবেন কিনা কবিতা জানেন বলে বলেনি। তিনি কি বলছেন? মর্তের বাঁধনটা ক্ষয় হলে নির্ভয় অন্তরে যেন মহা অজানাকে স্বীকার করতে পারি। সম্মুখে শান্তি পারাবার, আপনারা বুঝতেই পাচ্ছেন গানটা। জানি হে যাবে প্রভাত হবে তোমারও কৃপা তরণী, লইবে মোরে ভবসাগর কিনারে হে প্রভু। এখানে কিন্তু একটা মঙ্গলময় পরমেশ্বরের কাছে পৌঁছবার বিশ্বাস আছে, এখানে সেটা নেই। হ্যাঁ, বলছেন কি মর্তের বাঁধন ক্ষয় হবে এবং নির্ভয় অন্তরে আমি মহা অজানাকে গ্রহণ করব। অজানা, আমি জানি না, এইখানেই আমি যে বললাম অজ্ঞাবাদের কথা, অনেস্ট। হ্যাঁ, কিন্তু সেখানেও দেখছি কি যে তার ওই তরীর কর্ণধার হয়ে কিন্তু অসীমের পথে ধ্রুবতারা হিসেবে তাকে জ্যোতি দেখাবার জন্যে জীবন দেবতা রয়ে গেছেন। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পাতি, অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার, সমুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার। ওই কর্ণধার, সেই যে মাঝি বসে আছে নৌকো হাল ধরে। হ্যাঁ, এবার এই যে ব্যাপারটা, ঈশ্বর নেই অথচ জীবন দেবতা আছেন, এই ব্যাপারটা কিন্তু গীতাঞ্জলির যুগেই চলে এসেছিল। কেমন? অধ্যাপক তপব্রত ঘোষ অসামান্যভাবে একটি কবিতার পর্যবেক্ষণ করেছিলেন। সেটা হচ্ছে গীতাঞ্জলির ৮৩ সংখ্যক কবিতা। গীতাঞ্জলির কবিতার তো শিরোনাম ছিল না, নাম্বার দিয়ে দিয়ে করা। সেইটা তিনি দেখিয়েছিলেন, যেটা আপনারা পরবর্তীকালে বিশ্বভারতীর অধ্যাপক অভ্র বসু তাঁর গীতাঞ্জলির ঈশ্বর বইতে তপব্রত ঘোষের এই বিশেষ পর্যবেক্ষণটি তার নাম করেই তিনি ঋণ স্বীকার করেছেন, গ্রহণ করেছেন। তো সেই ৮৩ সংখ্যক কবিতাটা আমি আগে একটু পড়ছি, কবিতাটা না পড়লে না বোঝা যাবে না। কি বলছেন রবীন্দ্রনাথ? কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে কেবল ভেসে, ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে, কুলহারা সেই সমুদ্র মাঝখানে, শোনাবো গান একলা তোমার কানে, ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। আজও সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি, ওগো ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি, আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে, কখন তুমি আসবে ঘাটের পরে, বাঁধন টুকু কেটে দেবার তরে, অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। একটা যাত্রার আয়োজন হচ্ছে, সে যাত্রায় আর কেউ থাকবে না, কবি থাকবেন এবং তার সেই তুমি অর্থাৎ জীবন দেবতা থাকবেন। তুমি আর আমি, মাঝে কেহ নাই।
কিন্তু ডেস্টিনেশনটা ঠিক করা রয়েছে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী। তো এই যে তীর্থের কথা বলা হয়েছে, তীর্থে কে থাকেন? তীর্থে থাকেন ঈশ্বর। সেই তীর্থোদ্দেশে যাত্রা করবেন কবি তার জীবন দেবতার সঙ্গে। কিন্তু এই গোটা কবিতাটার মধ্যে এই যে ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে মলিন আলোয় পাখা মেলে সিন্ধু পারের পাখি, ভীষণ না ওই সোনার তরীর নিরুদ্দেশ যাত্রা কবিতার ছবিটা আমরা পাচ্ছি। নিরুদ্দেশ যাত্রা, খেয়াল করি। কিন্তু এই যাত্রা কি নিরুদ্দেশ না? এতে বলছে যে তীর্থে যাব, কিন্তু কবিতাটা যত এগিয়েছে তত তীর্থে যাওয়ার ব্যাপারটা সরে গেছে, এবং শেষকালে এসে কি দেখছি, তীর্থটা আর নেই। তরীর নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে, কবি বলছেন। ঠিক এই কথাটাই কিন্তু তার শ্রাদ্ধ বাসরের ওই উপান্ত বেলায় লেখা গান, ওরা ডাকঘরকে নতুন করে সাজাচ্ছিলেন, ডাকঘরের জন্য করেছিলেন অমলের মৃত্যুতে, কিন্তু সেটা আসলে তার নিজের কথা, যেন চেয়েছিলেন যে তার মৃত্যুর পরে তার শ্রাদ্ধ বাসরে গানটা গাওয়া, যে হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ববাহু মেলি লয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার। মহা অজানা, জানি না তো, নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে, কি আছে ভগবান জানে। ভগবান জানে কিনা তাও জানি না, কেউ কি জানে? কেউ কি তা জানে? কেউ জানে না। ফলে এইটা হচ্ছে কথা, যে জীবন দেবতা তিনি যখন রবীন্দ্রনাথের জীবনে প্রথম অঙ্কুরিত হলেন, তখন রবীন্দ্রনাথ সচেতন হননি জীবন দেবতাকে নিয়ে, কিন্তু অলরেডি তিনি কিন্তু তার ঈশ্বর নিয়ে একটা ভাবনা আছে। সেই ভাবনাটা তার কবি জীবনের মর্মমূলে ছিল না, কেননা রবীন্দ্রনাথ প্রথম জীবনে নাস্তিকতার চর্চা করতেন, কিন্তু তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের অষ্টম সন্তান। তাকে সামাজিক দায়, তার সমাজের দায় তাকে নির্বাহ করতে হয়েছে, এবং ব্রহ্মোৎসবের জন্য একের পর এক ভক্তিমূলক গান, ভক্তিরসের গান, ব্রহ্মসঙ্গীত, ঈশ্বর উপাসনার গান তিনি রচনা করে গিয়েছেন। এবং সেই সমস্ত গানে ঈশ্বরের একটা ঐশ্বর্য মূর্তি আমরা দেখি। পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত, জয় জয় গীত গাহে সুরনর। সেই সময়ের জীবন দেবতা একেবারে একটা রোম্যান্টিক কবিতা। জীবন দেবতাকে নিয়ে যে কবিতাগুলো, সোনার তরীর কবিতাই বলুন, তার আগে মানসীর কবিতাই বলুন, বা চিত্রাতে যখন প্রথম জীবন দেবতা শব্দটা আসছে, যে ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরের, ইত্যাদি ইত্যাদি। এবং ওই সময় তিনি প্রভাত মুখোপাধ্যায় এবং মহিতলালকে চিঠি লিখছেন। তারপর বিংশ শতাব্দীর গোড়ায়, ঊনবিংশ শেষ থেকে, ওই কল্পনা টল্পনার সময় থেকে ঈশ্বর আস্তে আস্তে অনুপ্রবিষ্ট হচ্ছেন রবীন্দ্রনাথের কবি জীবনে। রবীন্দ্রনাথ ঈশ্বর সম্পর্কে আস্থাশীল হয়ে উঠছেন। এখন সেটা তার পিতার প্রভাবে কতটা, উপনিষদের প্রভাবে কতটা, নাকি বাইরের জগতে ক্রমশ কোণঠাসা হতে হতে, ওই যেটা বললাম যে মানুষের আর উপায় থাকে না অধ্যাত্ম লোকের গহনে ঝাঁপ দেওয়া ছাড়া, সেইটা আমি বলতে পারবো না, সেটা বলা মুশকিল। তার পিছনে নানান প্রণোদনা থাকতে পারে, অথবা সবগুলোই থাকতে পারে। শুধু মহর্ষি দেবের কারণে হয়েছেন তা বললে তো বলতে হয় মহর্ষি দেব 1905-এ চলে গেলেন, রবীন্দ্রনাথের অধ্যাত্ম ভাবনা ওখানে স্টপড হয়ে যেতে পারত, তা তো হয়নি। সেখানে জীবন দেবতা, বিশ্বদেবতা হাত ধরাধরি করে চলেছেন, এবং নৈবেদ্যর যুগ থেকে গীতাঞ্জলিতেও অনেক জায়গায়, অনেক গানে এই যে অন্তরমম বিকশিত করো অন্তরতরহে, জাগ্রত করো উজ্জ্বল করো, হ্যাঁ, এই যে অন্তরতর হে কে? এ তো জীবন দেবতা। তিনি অন্তরকে বিকশিত করে কি করবেন? মুক্ত করো হে সবার সঙ্গে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। এ তো বলছেন গীতাঞ্জলির গানে। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানো করি ভয়, আমাকে শক্তিটুকু দাও, ভয় না করার শক্তি, আমি নিজেকে নিজে বাঁচাবো। হ্যাঁ, ফলে এখানে ব্রহ্মসঙ্গীত রয়েছে, বিশ্বদেবতার কথাও আছে। হ্যাঁ, ভজন পূজন সাধনা আরাধনা ছেড়ে কাহারে তুই পুজির সঙ্গোপনে, সে তো ঈশ্বর, মন্দিরে ঈশ্বর আছে, কিন্তু খুঁজে গিয়ে দেখ তিনি বাইরে রয়েছেন সাধারণ মানুষের মাঝখানে। এ কবিতাও আমরা গীতাঞ্জলিতে পাচ্ছি। হাত ধরাধরি করে যাচ্ছে, এবং অনেক সময় মিলে যাচ্ছে দুটো, কে যে কার থেকে আলাদা সেটা সবসময় বোঝা যাচ্ছে। তারপর যত এগিয়েছে আস্তে আস্তে ঈশ্বর স্খলিত হয়ে গেছে, রবীন্দ্রনাথ ঈশ্বরে আগ্রহ হারিয়ে ফেলছেন। যে ঈশ্বর আছেন কি নেই আমি জানি না, থাকলেই বাকি, না থাকলেই বাকি, আমি আমার জীবন দেবতার হাতটা ধরে রেখেছি, এবং জীবন দেবতা আমাকে কোথাও না কোথাও একটা কোনো শুভ, একটা কোনো মঙ্গলে পৌঁছে দেবেন। মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ নাস্তিক যদি বা হয়ে থাকেন, তিনি কিন্তু তার কিন্তু মধ্যে কোনো অমঙ্গল বোধ কখনো জেগে ওঠেনি। তিনি কিন্তু সবসময় শুভ, সবসময় কল্যাণের উপর আস্থা রেখেছেন, সেটা জীবনের শেষ পর্যন্ত, ওই মহামানব আসে, খেয়াল রাখবেন। এবং
ঈশ্বর বিশ্বাস স্খলিত হয়ে গেলেও রবীন্দ্রনাথ কিন্তু জন্মান্তরের কনসেপ্ট থেকে বেরিয়ে আসেন। মানে জীবন দেবতার সঙ্গে তার যোগাযোগ শুধু এই জন্ম থেকে এই মৃত্যুর মধ্যে শেষ হয়ে গেল না, এটা জন্মান্তরের যোগ। সেটা তিনি আগেও বলেছেন, কাল মহানদীর ঘাটে ঘাটে বয়ে নিয়ে চলেছেন। এবং শেষ গান সম্মুখে শান্তি পারাবারেও দেখলেন যে এই ঘাট ছাড়ার সময় হয়েছে। তাই এই ঘাট ছাড়ার সময় হয়েছে মানে কোথায় যাব? নিরুদ্দেশ যাত্রায় যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, মহা অজানার, কিন্তু যাচ্ছি তো, আমার তো একটা সেলফ, একটা তো অস্তিত্ব রয়ে গেল, আমি চোখ বুঝলাম, আমার সবটা নিঃশেষে ফুরিয়ে গেল। এটা কিন্তু রবীন্দ্রনাথ কখনো মনে করেননি। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহে বারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মোরে লাজে। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই, জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমার সম। তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারে না যে। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই, তোমারে আবরেয়া ধুলাতে ঢাকে হেয়া, মরণ আনে রাশি রাশি। আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি, তবুও তাই ভালোবাসি। এতই আছে বাকি জমেছে এত ফাঁকি, কত যে বেফলতা, কত যে ঢাকা ঢাকি। এতই আছে বাকি জমেছে এত ফাঁকি, কত যে বেফলতা, কত যে ঢাকা ঢাকি। আমারও ভালো তাই চাহিতে যাবে যাই, ভয়ে যে আসে মন মাঝে। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই। তো আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আমি গীতাঞ্জলির যুগে ঈশ্বর এবং জীবন দেবতার এই প্রসঙ্গটা আমি বোঝাতে পারলাম কিছুটা হলেও, এবং এটার জন্য আমি আমার আচার্য অধ্যাপক তপব্রত ঘোষের কাছে বিশেষভাবে আমার ঋণ স্বীকার করছি, কেননা তার কাছেই আমার রবীন্দ্রনাথ পড়তে শেখা। নমস্কার।